আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমি একটা মাদ্রাসায় দাঁড়িয়ে আছি। তো মাদ্রাসার ছাত্রদের নিয়ে আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা শেষ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৪ কটা পেয়েছো তুমি? ৪টে পেয়েছে প্রাইজ। তুমি কতটা খুশি? খুব খুশি। খুব খুশি, তাই তো? আচ্ছা, আমরা মাদ্রাসার নামটা জেনে নেব। ভাই, মাদ্রাসার নামটা কি? মাদ্রাসা দারুল উলুম ফাইজানে রেজা। আচ্ছা, ঠিকানা হচ্ছে বাবলাবোনা, পোস্ট অফিস হচ্ছে কেএম পাড়া, থানা রায়নগর, জেলা মুর্শিদাবাদ। তো আচ্ছা, এখানে কোন কোন ক্লাস পর্যন্ত পড়া হয় ভাই? এখানে বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 4 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত অতি যত্ন সহকারে প্রায় 6 জন শিক্ষক দ্বারা এখানে পঠন পাঠন দেওয়া হয় এবং স্কুলে যেভাবে ক্লাস হয় রুটিন বাই রুটিন, এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক থেকে শুরু করে যত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যত আছে সমস্ত কিছু প্রতিটা টিচার দ্বারা এখানে পড়ানো হয়। এরকম নয় যে শুধুমাত্র নামমাত্র একজন শিক্ষক রাখা হয়েছে, এরকম কোনো বিষয় নেই। এখানে প্রতিটা সাবজেক্টের উপরে দক্ষ দক্ষ শিক্ষক রাখা হয়েছে এবং প্রতিটা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক এখানে পড়ানো হয় এবং আমাদের মাদ্রাসাটা সিনিয়র মাদ্রাসার যে সমস্ত সিলেবাস আছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সিনিয়র মাদ্রাসা সিলেবাস অনুযায়ী এই মাদ্রাসাতে পঠন পাঠন করানো হয় এবং অ্যারাবিক মিডিয়ামে প্রাইমারি থেকে দরজায় খামেসা পর্যন্ত অর্থাৎ আলিমিয়াত পর্যন্ত এখানে পড়ানো হয়। আলিমিয়াতে এখানে আলিমের দাস্তারবন্দি এখানে দেওয়া হয়। এই বছর আলিমের দাস্তারবন্দিতে 2 জন পাগড়ি পেয়েছে এবং কেরাত বিভাগে পাগড়ি পেয়েছে প্রায় 7 জন। আমরা আশা করছি যে এর থেকেও এই মাদ্রাসা অনেকটা আরও এগিয়ে যাবে, এই আশায় রয়েছে। আচ্ছা, এখানে টোটাল কতজন শিক্ষক আছে? এখানে টোটাল 13 জন শিক্ষক আছে, তার ভিতরে একজন শিক্ষক হচ্ছে ক্লিনিক্যাল টিউটর অর্থাৎ এমবিবিএস, একজন ডক্টর আছেন যিনি আমাদেরকে প্রতি রবিবার তিনি ক্লাস করান ডাক্তারি বিভাগে এবং একজন কম্পিউটার মাস্টার আছে যে আমাদেরকে প্রতি শনিবার কম্পিউটার বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দেয় এবং বাংলার জন্য 6 জন শিক্ষক রাখা হয়েছে, আরবির জন্য প্রায় 8 জন শিক্ষক রাখা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু শিক্ষক আছে। অনেকে ভাবে যে মাদ্রাসায় ছেলেদেরকে পড়ালে ছেলেরা হয়তো চলাফেরা করতে পারবে না, জীবনযাপন করতে পারবে না ঠিকঠাক, কিন্তু দেখো এখানে মাদ্রাসায় পড়ানোর সত্ত্বেও কিন্তু সমস্ত বিভাগের পড়াশোনা হয় এখানে। তো যারা ভাবছেন যে মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবো, অবশ্যই ভর্তি করাতে পারেন আমাদের মাদ্রাসায়। মাদ্রাসার ঠিকানা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন।